নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ পরবর্তী অংশ। কায়েন মনসা বুদ্ধা কেবলৈন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্ত শুদ্ধয়ে। অর্থাৎ যোগীগণ আত্মশুদ্ধির জন্য আসক্তি ত্যাগ করিয়া শরীরের দ্বারা, মনের দ্বারা, বুদ্ধির দ্বারা এবং কেবল ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করেন। শরীরের দ্বারা, মনের দ্বারা যে সমস্ত কর্ম হইতে থাকে, সাধক সেই সমস্ত কর্ম জাগতিক কোনো কামনার বশে না যাইয়া কেবলমাত্র চিত্তশুদ্ধির জন্য করিতে থাকেন। ইহাই আত্মশুদ্ধ হয়ে কথার অর্থ। প্রথম অবস্থায় অন্তরে কর্ম করিবার প্রবৃত্তি থাকে, ইহাই আমাদের বহির্মুখী করে, ইহাকেই চিত্তের মল বলা হয়। তখন শ্রী ভগবানের কাজে, জগৎ কল্যাণের কাজে আত্মনিয়োগ করিতে হয়। এইভাবে কর্ম করিতে করিতে বহির্মুখী চিত্ত প্রবৃত্তি ধীরে ধীরে অন্তর্মুখী হয়, কারণ বাহিরে কোনো প্রাপ্তির আশা তাহার থাকে না। কিন্তু কামনার বশে, নিজের স্বার্থের বশে কর্ম করিলে মন কোনোদিন অন্তর্মুখী হইতে পারে না। সাধারণ মানুষ এইভাবে সমস্ত কাজই করে কোনো না কোনো কামনার বশে, তাই তাহাদের কর্মস্রোত কোনোদিন বন্ধ হয় না। এই তত্ত্ব বোঝা খুবই কঠিন। কর্মও হইবে, কামনাও থাকিবে না, এই কর্মই যোগ পদবাচ্য আত্মশুদ্ধকর। যোগী শরীরের দ্বারা, মনের দ্বারা বা বুদ্ধির দ্বারা এই আত্মশুদ্ধির জন্যই কর্ম করেন। এই নিষ্কাম কর্ম ব্যক্তি জীবনেও শান্তি আনে, পৃথিবীতেও সাম্যাবস্থা প্রতিষ্ঠিত করিয়া শান্তি আনে। নিষ্কাম কর্মযোগ অদ্ভুত ক্ষমতা রাখে। যুক্ত কর্মফলং ত্যক্তা শান্তিমাপ্নোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত পুরুষ কর্মফল ত্যাগ করিয়া শান্তি লাভ করেন। অযুক্ত ব্যক্তি কামনা দ্বারা কর্মফলে আসক্ত হইয়া বদ্ধ হন। কিন্তু সাধারণ মানুষ এইরূপ করিতে পারে না। তাহারা তাৎক্ষণিক ফল লাভে আগ্রহী, সঙ্গে সঙ্গে যাহারা ফল চায় তাহারা অদূরদর্শী। অদূরদর্শী শান্তি পাইতে পারে না। গীতা মানুষকে শান্তি স্থায়ী পথে সন্ধান দিতে চান। ইহাও সংসারকে বঞ্চনা করিয়া নয়। সংসারের সেবার মাধ্যমেই শ্রী ভগবানের সেবা করা যায়। শুধু কর্ম করিবার কৌশলটি জানিয়া লইতে হয়। যে সংসার মানুষের বন্ধন ঘটায়, যদি আমরা কর্ম করিবার কৌশল জানিয়া কর্ম করি, তাহা হইলে সেই সংসারই আমাদের শ্রী ভগবানের দরজায় পৌঁছাইয়া দেয়। সর্বকর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখং বশি নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বণ ন কারয়ন। অর্থাৎ সংযতেন্দ্রিয় পুরুষ মনের দ্বারা সমস্ত কর্ম সমর্পণ করিয়া, নিজে কিছুই না করিয়া, না করাইয়া নবোদ্ধারযুক্ত দেহে আনন্দে বাস করেন। গীতা আমাদের সাধন সম্বল, গীতা আমাদের অবলম্বন। গীতাকে আশ্রয় করিয়া আমরা অন্ধকার জগৎ হইতে আলোর জগতে পৌঁছাইয়া যাই। শুধু চাই বিশ্বাস, কঠিন পরিশ্রম করিব, কোনো ফল কামনা অন্তরে রাখিব না, সেবার ভাব লইয়া কাজ করিয়া যাইব। এই পথ দীর্ঘ, মাঝে মাঝে হতাশা, নিরুৎসাহ আসে। যদি আমরা গীতা নিত্য পাঠ করি এবং গুরুদেবের আশীর্বাদ মাথায় লইয়া কর্তব্যকর্ম করিয়া যাই, তবে ধীরে ধীরে আমরা এমন এক অবস্থা লাভ করি যাহা পরম নিশ্চিন্ত অবস্থা। এই অবস্থায় আমরা অনুভব করি যে আমরা কিছুই করি না। শ্রী ভগবানই আমাদের অন্তরে বসিয়া জগৎ প্রয়োজনে সমস্ত কর্ম প্রকৃতির দ্বারা সংঘটিত করেন। সাধক পরম নিশ্চিন্তে অহংকার শূন্য হইয়া মায়ের কোলে উপবিষ্ট শিশুর মতো অবস্থান করেন। এই সময় তিনি যে ভগবানের কোলে উপবিষ্ট তাহা প্রত্যক্ষ অনুভব করেন। তিনি যে ভগবানের কোলে উপবিষ্ট, ইয়া ভগবানও তাহাকে বুঝাইয়া দেন। তাহার মুখের মধ্যে এমন এক প্রসন্নতা বিরাজ করে, অপরে তাহা দর্শন করিয়া শ্রী ভগবানের প্রত্যক্ষ সান্নিধ্য অনুভব করেন। ইহা নিষ্কাম কর্মযোগের আশীর্বাদ।
ইহা কর্মসমর্পণেরও অবস্থা। এই অবস্থার পূর্বে কর্মসমর্পণ শুধু মৌখিক জ্ঞান বা পরোক্ষ জ্ঞান রূপে থাকে। এই অবস্থায় এই সমর্পণ বুদ্ধি অর্থাৎ কর্মপ্রবৃত্তির আবির্ভাব তিরোভাব বিষয়ে সাধক যে সম্পূর্ণরূপে ঈশ্বরের অধীন, ইহা প্রত্যক্ষ অনুভবের বিষয় হয়। ইহাই অহংকার শূন্য নিরভিমান ভূমি, যাহা পরম শান্তিময় অবস্থা। এই সময় সাধক অনুভব করেন নবোদ্ধারযুক্ত দেহে বিরাজ করিয়া তিনি কিছুই করেন না, করানো না। নবোদ্ধার হইল দুইটি চক্ষু, দুইটি কান, দুইটি নাসিকা ছিদ্র, মুখছিদ্র এবং পায়ু ও উপস্থ। এই সময় আমরা নিজেদেরকে নিজেদের মাথায় বহন করিবার দায় হইতে রেহাই পাই। সমস্ত সমস্যা এই নিজের ভার নিজে বহন করা হইতেই হয়। ইহাকেই কর্তৃত্ব বুদ্ধি বলে। শ্রী ভগবান আরো পরিষ্কার করিয়া বলিতেছেন, ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। অর্থাৎ প্রভু লোকের কর্তৃত্বকে সৃষ্টি করেন নাই, কর্মসমূহকে সৃষ্টি করেন নাই, কর্মফল সংযোগকে সৃষ্টি করেন নাই, কিন্তু লোকের স্বভাব এই সমস্ত রূপে প্রবর্তিত হয়। শ্রী ভগবান কাহারও কর্তৃত্ব সৃষ্টি করেন নাই, কর্মও সৃষ্টি করেন নাই, কর্মের সহিত কর্মফলের সংযোগও সৃষ্টি করেন নাই। মানুষের স্বভাবই এইসব সৃষ্টি করে। এখন এই স্বভাবটি কি তাহা আমরা বুঝিতে চেষ্টা করি। স্বভাবের অপর নাম প্রকৃতি। মন, বুদ্ধি, ইন্দ্রিয় প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্ব লইয়া প্রকৃতি গঠিত। ইহাকে অনাদি তত্ত্ব বলা হইয়াছে। অনাদি শব্দের অর্থ যাহার আদি নাই। এই মন বুদ্ধির সহিত আমরা দীর্ঘদিন ধরিয়া ঘর করিয়া আসিতেছি। এই মন বুদ্ধাদি সমন্বিত প্রকৃতির সহিত দীর্ঘদিন সঙ্গ করিতে করিতে ইহাদের সহিত একাত্মতা সাধিত হইয়া গিয়াছে। তাই মনের সুখ দুঃখাদিকে আমরা আমাদের সুখ দুঃখ বলিয়া মনে করিতেছি। ইন্দ্রিয়াদির মাধ্যমে প্রকৃতি যে কার্য সাধিত করিতেছে, প্রকৃতিরই আর এক অঙ্গ অহংকারের সহিত যুক্ত হইয়া সেই কার্যকে আমি আমার কার্য বলিয়া মনে করিতেছি। যেহেতু ইহা আমার কার্য, তাই ইহার ফলেও আমার অধিকার আছে। এইভাবে আমরা কর্ম ও কর্মফলের সহিত সংযোগকেও স্বতঃসিদ্ধ বলিয়া মনে করিতেছি। সকলের মূলে আছে আমাদের অবিদ্যা বা অজ্ঞানতা। আমাদের কোনো কর্তৃত্বও নাই, তাই কর্মও নাই, এবং তাই কর্মফলের সহিত সংযোগী বা আমাদের কি করিয়া থাকিবে। সবের মূলে আমাদের স্বভাব বা জন্ম জন্মান্তরের সংস্কার। প্রকৃতির সহিত আত্মার একাত্মতাকে ভোগ বলে। এই ভোগের সংস্কার আত্মায় পড়িতে তাহা স্বভাবে পরিণত হয়। তখন কোনটি স্বভাব আর কোনটি আত্মার ভাব তাহা আমরা নির্ণয় করতে পারি না। তখন প্রকৃতির কার্যকে নিজের কর্ম বলিয়া ভুল করি এবং কর্মের পাপ পুণ্যের দ্বারা বদ্ধ হইয়া পড়ি। শ্রী ভগবান তাই বলিতেছেন, নাদত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু, অজ্ঞানে না বৃত্তং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অর্থাৎ বিভু অর্থাৎ শ্রী ভগবান কাহারও পাপ গ্রহণ করেন না এবং পুণ্যও গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত, সেই কারণে জীবগণ মোহপ্রাপ্ত হয়। প্রভু কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না, অর্থাৎ প্রভু কাহাকেও পাপী বা পুণ্যবান বলিয়া মনে করেন না। কেহই প্রভু হইতে পৃথক নয়, সকলেই আমরা তাহার অংশ সচ্চিদানন্দ স্বরূপ। প্রভুর ধামে প্রকৃতির প্রবেশাধিকার নাই। প্রকৃতির প্রবেশ করিলে সেও প্রভুময় হইয়া যায়। আত্মায় পাপ পুণ্যের কোনো স্পর্শ হইতে পারে না। পাপ পুণ্যের রাজত্ব মন পর্যন্ত। মনের ঊর্ধ্বে যিনি অবস্থান করেন, মনকে যিনি নিজের দ্রষ্টব্য করিয়া পারিয়াছেন, পাপ পুণ্যের স্পর্শ তাহার হয় না। তাই বলা হইল, প্রভু কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না। জীবাত্মা যখন মন বুদ্ধাদির সহিত একাত্মতা বোধ করে, তখন কর্মের পাপ পুণ্যের দ্বারা বদ্ধ হয়। মন বুদ্ধাদির সহিত আত্মার
এই একাত্মতা বা অভিন্নতা বোধের কারণ অজ্ঞান। তাই শ্রী ভগবান বলিলেন, আত্মার জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত, তাই জীব মোহগ্রস্ত হইয়া পড়ে, অর্থাৎ নিজেকে পাপী বা পুণ্যবান মনে করে এবং কখনো দুঃখে দিশাহারা হইয়া পড়ে, কখনো বা সুখে আত্মস্বরূপ হইয়া আত্মহারা হয়। প্রকৃতির সহিত পুরুষের বা আত্মার ভেদ জ্ঞান মোক্ষের কারণ। এই ভেদ জ্ঞানকে বিবেক খ্যাতি বলা হইয়াছে। ইহা ভগবৎ কৃপা সাপেক্ষ। নিষ্কামভাবে কর্ম করিতে করিতে ঈশ্বরের প্রসন্নতা অর্জন করিতে পারিলে শ্রী ভগবানের কৃপায় আত্মার প্রকৃতির স্বতন্ত্রতার জ্ঞান উপজাত হয়। প্রকৃতির স্বতন্ত্রতার জ্ঞান, ইহার অর্থ প্রকৃতি হইতে পৃথকত্বের জ্ঞান। এই শ্লোকটির অপর আরেকটি আবেদনও আছে। সংসারে আমরা পাপী তাপী মানুষ সবসময় ভাবি, প্রভু কি আমাদের অপরাধ ক্ষমা করেন? আমরা কি পাইব প্রভুর সেই শুভ্রকোল? প্রভু বলিতেছেন, হে প্রিয় পুত্র কন্যাগণ, আমি তোমাদের কোনো পাপ গ্রহণ করি না। তুমি নিজেকে বৃথাই পাপী ভাবিতেছ। তুমি তো আমার হৃদয়ের টুকরো, শুধু তুমি আমাকে আপন করিয়া লও, তুমি আমার হও। নিজের মন গড়া দূরত্বের ব্যবধান ঝাড়িয়া ফেলিয়া আমার হইয়া যাও। আমি কখনোই তোমার পাপ দেখি না, তোমার পুণ্যও দেখি না। নূতন পুণ্য করিয়া ভরা প্রেমের কলসে আর নতুন প্রেম তুমি কি যোগ করিবে? তাই পাপ পুণ্য তোমার ভ্রান্তি মাত্র। ইহা ভক্তির পথ। এই ভক্তির পথে প্রভুর সহিত একাত্মতা সহজেই সাধিত হয়। কর্মযোগের এই ভক্তি মিশ্রিত পথটি আনন্দেরও বটে, সহজও বটে। ইহাতে পথের ক্লান্তিও থাকে না, শুষ্কতাও থাকে না। জ্ঞানেন তু তজ্জ্ঞানং যেষাং নাশিত মাত্মানঃ তেষামাদিত্যবজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। অর্থাৎ, কিন্তু যাহাদের সেই অজ্ঞান আত্মজ্ঞানের দ্বারা নাশপ্রাপ্ত হইয়াছে, তাহাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় পরমাত্মাকে প্রকাশিত করে। এই শ্লোকে জ্ঞান শব্দটিকে দুইবার ব্যবহার করা হইয়াছে। প্রথমে জ্ঞানেন শব্দটি প্রয়োগ করিয়া বুঝানো হইয়াছে জ্ঞান হইল জ্ঞান লাভের উপায়। দ্বিতীয় জ্ঞানটি হইল আমাদের গন্তব্য। ইহা আত্মার অপরোক্ষ অনুভূতি। প্রথমত জ্ঞান কর্মকে পরিচালিত করে। এখানে জ্ঞানকে বুদ্ধি অর্থে বুঝিতে হইবে। জ্ঞান পথ নির্দেশক। জ্ঞান যদি ভ্রান্ত হয় তবে পথও ভ্রান্ত হইতে বাধ্য। সাধারণ মানুষ সংসার সম্বন্ধে যে কোনো জ্ঞান রাখেন না তাহা নহে, কিন্তু তাহাদের জ্ঞান ভ্রান্ত। আমরা যে কোনো কর্ম করি কোনো আশা করিয়া। কর্ম করিবার পিছনে আমাদের এই জ্ঞান থাকে, এই কাজ করিলে আমরা এই ফল লাভ করিব এবং এই ফল লাভ করিলে আমি সুখী হইব। আমরা ভগবানকে ডাকি কোনো ফলের আশা করিয়া। আমরা অনেকে জপ ধ্যানও করি ফলের আশা করিয়া। যদি তাড়াতাড়ি জপের ফল লাভ না করিতে পারি তবে আমরা হতাশাগ্রস্ত হইয়া পড়ি। কেহ বা অভিমানী হইয়া পড়ে, কেহ বা অবিশ্বাসী হইয়া পড়ে ও জপ ধ্যান ছাড়িয়া দেয়। জগতেও আশানুরূপ ফল না পাইলে আমরা হতাশাগ্রস্ত হইয়া পড়ি এবং শুভ কার্যে উৎসাহ হারাইয়া ফেলি। কেহ কেহ ঘোর অবসাদগ্রস্ত হইয়া পড়ে। এই সকল দুর্দশার পিছনে তাকে ভ্রান্ত জ্ঞান। ইহা জ্ঞানের অভাব নহে, কিন্তু ইহা বিপরীত জ্ঞান। এই জ্ঞান আমাদের ফলের কামনা করায়, কিন্তু যথার্থ জ্ঞান আমাদের জানায় যে কামনার পূরণে বা অপূরণে উভয়ই দুঃখ আসে। আশা পূর্তিতেও দুঃখ, না পূর্তিতেও দুঃখ। আশা পূরণে নূতন আশার জন্ম হয়, না পূরণে হতাশার দুঃখ। ইহা বুঝিয়া যথার্থ জ্ঞান আমাদের এই বুদ্ধি দেয় যে কর্ম করিতে হইবে কোনরূপ আশা না রাখিয়া। প্রশ্ন ওঠে, যদি কর্মই না করি তবে কি অসুবিধা? উত্তর হইল, আমরা কর্ম না করিয়া থাকিতেই পারিব না। আবার ফলের কামনায় কর্ম করিলে কর্ম কোনোদিনই শেষ হইবে না, কর্মস্রোত চলিতেই থাকিবে। তাই আমাদের কর্মও করিতে হইবে, আবার এই কর্ম কোনরূপ ফলের আশা না করিয়া কর্তব্য বুদ্ধিতে, ঈশ্বর আরাধনা বুদ্ধিতে করিতে হইবে। যে জ্ঞান আমাদের এই নিষ্কাম কর্ম করিতে প্রেরণা দেয়, শ্লোকে প্রথমে জ্ঞান শব্দের দ্বারা সেই জ্ঞানকে বোঝানো হয়েছে। শ্লোকে যে অজ্ঞান শব্দের প্রয়োগ করা হইয়াছে তাহার দ্বারা ভ্রান্ত জ্ঞানকে বোঝানো হইয়াছে।
জ্ঞানের দ্বারা যখন ফল কামনাযুক্ত ভ্রান্ত জ্ঞান দূর হয়, তখন কঠিন পরিশ্রমের দ্বারা ঈশ্বর আরাধনা বুদ্ধিতে কর্ম করিতে করিতে আত্মজ্ঞান বা সেলফ রিয়েলাইজেশন লাভ হয়। এই জ্ঞানকে সূর্যের সহিত তুলনা করা হইয়াছে। সূর্যের প্রখর দীপ্তির নিকট অন্ধকার কিছুমাত্র থাকিতে পারে না, সূর্যের আলোর নিকট কোনরূপ অস্পষ্টতা থাকিতে পারে না। সেইরূপ আত্মজ্ঞানের আবির্ভাবে কোনরূপ আবরণ থাকিতে পারে না। তখন সর্বজীবের মধ্যে সেই আত্মাকে দেখা যায় এবং পরমাত্মাও প্রকাশিত হইয়া পড়েন। সাধক নিজেকে পরমাত্মা হইতে অস্বতন্ত্র রূপে অনুভব করিয়া শ্রী ভগবানের প্রতি ঐকান্তিক প্রেম ভক্তি লাভ করেন। তখন সাধকের কি অবস্থা হয় তাহার বর্ণনা স্বয়ং ভগবান করিতেছেন। শ্রী ভগবান আমাদের কৃপা করুন, আমরা যেন তাহার কথা বিশ্বাস করিতে পারি। তদ্বুদ্ধ ইয়স্তদা তেন্ন তন্নিষ্ঠাস্তৎ পরায়ণ গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধুত কলমষা। অর্থাৎ তিনি যাহাদের বুদ্ধির বিষয় তাহাকে যাহারা আত্মারূপে জানিয়াছেন, তাহাতেই যাহাদের নিষ্ঠা, তিনি যাহাদের আশ্রয়, জ্ঞানেন দ্বারা যাহাদের পাপ সকল ধৌত হইয়া গিয়াছে, তাহারা অপুনরাবৃত্তি প্রাপ্ত হন। এই সময় সাধকের জ্ঞান তাহাতেই তন্ময় হইয়া শ্রী ভগবানের আকারেই আকারিত হইয়া যায়, অর্থাৎ প্রেমস্বরূপ হইয়া যায়। ইহাই তৎবুদ্ধয় কথার অর্থ। তৎ আত্মন অর্থাৎ সাধকের আত্মা শ্রী ভগবানকে পাইয়া শ্রী ভগবানের সহিত একাত্মতা অনুভব করে। শ্রী ভগবানের আত্মাই সাধকের আত্মা হইয়া যায়। তাই বলা হইয়াছে, ভক্তকে ভগবান নিজেকেই দিয়া দেন। এই সময় ভগবানও ভক্ত লাভ করেন, আবার ভক্তও ভগবানকে লাভ করেন। তখন এক আর একে দুই না হইয়া একে এক হইয়া যায়। আত্মজ্ঞান বা পরমাত্মা জ্ঞান লাভ হইলে বা শ্রী ভগবানকে নিজের আত্মারূপে অনুভব হইলে শ্রী ভগবানের চরণে ঐকান্তিক আকর্ষণ ও অনুরাগ অনুভূত হয়। ইহাকে তৎনিষ্ঠা বলা হইয়াছে। তৎপরায়ণ শব্দের অর্থ এই সময় সাধকের দ্বারা কৃত সমস্ত কর্মই শ্রী ভগবানের পূজারূপে গণ্য হয়। তৎপরায়ণ ভক্তের উপস্থিতি জগতে ভগবানের উপস্থিতি রূপেই পরিগণিত হয়। ভক্তের উপর ভগবানের করুণার কোনো কার্পণ্য নাই। তাই শ্রী ভগবান আরও বলিতেছেন, এইভাবে নিষ্কাম সাধকের যখন সমস্ত পাপ অর্থাৎ ক্ষোভ, অভিমান, সংকোচ প্রভৃতি জ্ঞানের দ্বারা ধৌত হইয়া যায়, তখন তাহাকে আর কোনোদিনই সংসারে আসিতে হয় না। অর্থাৎ হৃদয়ে আর কোনোদিন প্রকৃতির ক্ষোভ উৎপন্ন হইতে পারে না। হায়, ক্ষুব্ধ মানুষ কিভাবে এই অক্ষুব্ধ অবস্থা কল্পনা করিবে? বিশ্বাস ছাড়া যে গতি নাই। জগতে তো এই অবস্থার কোনো উপমাও নাই যাহার দ্বারা এই অবস্থাকে বোঝানো যাইবে। এই সাথেই শেষ হলো আজকের গীতা স্বাধ্যায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।